2024 আইপিএল শুরু হতে চলেছে মহা মোকাবিলা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস আমাদের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্স। বরাবর চলে আসছে এই দুটো টিমের মধ্যে মারকাটারি লড়াই। একদিকে যেমন থাকছে রিঙ্কু সিং 2023-এ যে 5টা 6 মেরেছিল এক ওভারে, আর অন্যদিকে থাকছে ইয়াশ দয়াল যে 5টা 6 খেয়েছিল। একদিকে থাকছে গৌতম গম্ভীর আর একদিকে থাকছে বিরাট কোহলি। কাজেই বন্ধুরা এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, আর ম্যাচের শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, নতুন নতুন টুইস্ট পেতে থাকবে। তো এই ম্যাচে আলোচনা করবো প্লেইং 11 এবং তার সাথে কম্প্যারিজন করে নেব দুটো টিমের, কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুটো টিমের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই কিভাবে হতে পারে সেটা আমরা কম্প্যারিজন করে নেব। তার সাথে থাকছে প্রেডিকশন, পিচ রিপোর্ট, প্লাস কে জিতবে। শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিও সব জানতে পেরে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আসি কেকেআর মানে আমাদের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্স এবং তার সাথে যে থাকছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, তাদের প্লেইং 11 দেখে নেব। তো প্রথমেই আসি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তো আরসিবির প্লেইং 11-এর প্রথম ওপেন করবে ফাফ ডু প্লেসি এবং তার সাথে বিরাট কোহলি। 3 নম্বর জায়গাটা হচ্ছে সবথেকে বড় পরিবর্তন আরসিবি যেটা করেছে, উইল জ্যাক্সকে টিমের মধ্যে নিয়েছে, আলজাহারি জোসেফকে বসিয়েছে। এবার মিডিল অর্ডারটা তারা যেখানে ফ্লপ যাচ্ছিল সেই মিডিল অর্ডারটাকে একটু তাগড়া করেছে। সেখানে উইল জ্যাক্সকে আমরা দেখতে পাবো, তার সাথে দেখতে পাবো অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে এবং তার সাথে আবার আরেক অস্ট্রেলিয়া অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে। 6 নম্বর যে থাকছে সে হলো অনুজ রাওয়াত, দুর্দান্ত ফিনিশ করেছিল প্রথম ম্যাচে। এবং তার সাথে যে থাকছে দীনেশ কার্তিক, সে তো এখন বর্তমানে সেরা ফিনিশার বলা চলে। যত দিন যাচ্ছে তত কার্তিক খতরনাক হয়ে উঠছে। তার সাথে থাকছে মহিপাল লমলর, যে আগের ম্যাচে দারুণ ব্যাট করেছিল। তার সাথে থাকছে মায়াঙ্ক ডাগার, যে স্পিন বল করে। তার সাথে থাকছে আকাশদীপ আর ইয়াশ দয়াল। কিন্তু আকাশদীপের জায়গাটা একটু চেঞ্জেস হতে পারে, কারণ সিরাজ আছে। আকাশদীপ ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে থেকে যাবে। তো এবার চলো কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11টা দেখে নিই। প্রথমে যাকে দেখতে পাবো আমরা ফিলিপ সল্ট, যে উইকেট কিপার কলকাতার, প্লাস তার সাথে থাকবে সুনীল নারিন হয়তো প্রথম ম্যাচে ফ্লপ গেছে, কিন্তু তাকে গৌতম গম্ভীর বসিয়ে দেবে না, তাকে আবার খেলাবে। তো সুনীল নারিনকে আমরা দেখতে পাবো। ভেঙ্কটেশ আইয়ারের জায়গাটা একটু চান্সেস কম লাগছে, কারণ ভেঙ্কটেশ আইয়ারকে 3 নম্বরে খেলানোর থেকে 3 নম্বরে যদি মনীষ পান্ডেকে দেওয়া হয় তো অনেক বেশি বেটার অপশান। কিন্তু ভেঙ্কটেশ আইয়ার আবার একটা চান্স দেওয়া হবে অবশ্যই। আর তার সাথে থাকছে ক্যাপ্টেন নিজে শ্রেয়াস আইয়ার, নীতিশ রানা, রমনদীপ সিং। প্রথম ম্যাচটা তো আমাদের নিশ্চয় মনে আছে, তো রমনদীপ কীভাবে খেলেছিল, কীভাবে ঠেঙিয়েছিল হায়দ্রাবাদের বোলারদের। তো সেই রমনদীপ থেকে যাচ্ছে রিঙ্কু সিং, তারপরে থাকছে ফিনিশার হিসাবে। প্লাস তার সাথে যে যোগদান করবে অ্যান্ড্রে রাসেল তো থাকছেই, পাগল হাতি তাণ্ডব করবেই। তারপরে থাকছে বিশ্বজয়ী বোলার মিচেল স্টার্ক। হয়তো প্রথম ম্যাচে সেরকম উইকেটও পায়নি বা বল হয়নি, কিন্তু একটা ম্যাচে জাজমেন্ট করা যায় না, একটা ম্যাচ দেখে জাজমেন্ট করা যায় না মিচেল স্টার্কের মতো বোলারকে। তো মিচেল স্টার্ককে আমরা দেখতে পাবোই। তার সাথে থাকবে যে হর্ষিত রানা, যে আগের ম্যাচে দাপিয়ে দিয়েছিল একাই, সেই 20 লাখ টাকার বোলার হর্ষিত রানাকে দেখতে পাবো। এবং তার সাথে যে থাকবে বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবে সুরেশ শর্মা। তো এই গেল কেকেআর প্লেইং 11। এবার আমরা দেখবো আরসিবি আর কেকেআর মধ্যে হেড টু হেড পজিশন কি হয়ে আছে। তো চলো এবার হেড টু হেডে আসা যাক। আরসিবি এবং কেকেআর মধ্যে টোটাল ম্যাচ হয়েছে 32টা, যার মধ্যে আরসিবি মাত্র 14টা জিতেছে, কেকেআর জিতেছে 18টা। তো বন্ধুরা অন পেপারে হয়তো আরসিবি মজবুত, কিন্তু হেড টু হেডে ম্যাচ রেজাল্টে কলকাতা অনেক এগিয়ে। আরসিবির হাইয়েস্ট রান 213, কলকাতার 222। তো সেখানেও কলকাতা এগিয়ে। আরসিবিকে 49 অল উইকেট করে দিয়েছিল, সেটা আমরা সবাই দেখেছিলাম সেই রাতের ঘটনা। কিন্তু কলকাতাকে যদি বলা যায় তাহলে 84 রানে আরসিবি করতে পেরেছিল। 49 রানের ভেতরে অল উইকেট ডাউন করা এটা মামুলি ব্যাপার না। তো সেক্ষেত্রেও কলকাতা অনেক এগিয়ে। তো হেড টু হেডে দেখা গেল কলকাতা এগিয়ে আছে। এবার আমরা দেখব আরসিবির আগের ম্যাচের রেজাল্ট কী ছিল, যেটা আরসিবি আগের ম্যাচে খেলেছিল পাঞ্জাব কিংসের সাথে, আর সেই একই পিচে খেলা হতে চলেছে চেন্নাস্বামীতেই। তো সেখানে যেটা এভারেজ রান দেখা যাচ্ছে সেটা 176 হয়েছিল আগের ম্যাচে, 178 সেটা আরামসে আরসিবি চেজ করেছিল। একই পিচে খেলা হতে চলেছে, তো পিচ ওয়ে থেকেই যাবে, ব্যাটিং সহায়ক হবে। সেখানে আমরা 180, 90, 70 এরকম রান আমরা দেখতে পাবো। দুটো টিমের মধ্যেই এই ধরনের রান আমরা দেখতে পাবো। এবার আসি কম্পারিজন এবার একটু যদি করে নিই। একদিকে যেরকম থাকছে সুনীল নারিন, তার সাথে ফিলিপ সল্ট কলকাতার ওপেনার, ঠিক অন্যদিকে বিরাট কোহলি, তার সাথে ফাফ ডু প্লেসিস। কেকেআরে যেরকম সুনীল নারিন প্রথম ম্যাচে ফ্লপ গিয়েছিল, আরসিবিরও দুটো ম্যাচে পরপর ফাফ ডু প্লেসি ফ্লপ আছে। একদিকে যেমন ফিলিপ সল্ট খেলেছে, অন্যদিকে বিরাট কোহলি খেলছে। তো হিসাবে ওপেনিং জুটি দুটো প্রায় সমান। তারপর আসি মিডিল অর্ডার। দুটো টিমেরই মিডিল অর্ডার খুব খারাপ পারফর্ম করেছে। তাতে কলকাতার শ্রেয়াস আইয়ার, নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার হোক, বা আরসিবির ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন আর রজত পাটিদার হোক, দুটো যদি কম্পেয়ার করা হয় তো দুজনই খারাপ পজিশনে রয়েছে দুটো দলই। আর দুটো দলের যদি কম্পেয়ার করতে চায় হয়তো আরসিবির নামি দামি খেলোয়াড় থাকতে পারে, কিন্তু বর্তমানে তাদের ফ্লপ অবস্থা। তো
তো কলকাতার আর আরসিবির সাথে এখন বরাবর সমান সমান টক্করই চলছে, কারণ দুটো টিমেরই মিডল অর্ডার টোটালি ফ্লপ। এরপরে যদি লোয়ার অর্ডারের কথা বলি, তো লোয়ার অর্ডারে যেরকম রমনদীপ সিং, অ্যান্দ্রে রাসেল আর রিঙ্কু সিংয়ের মতো ব্যাটসম্যান রয়েছে, তারা যেমন সফল প্রথম ম্যাচে তারা দাপিয়ে দিয়েছে, ফাটাফাটি ম্যাচ খেলেছে, ঠিক সেরকমই আগের ম্যাচেও অনুজ রাওয়াত, মহিপাল লমলর প্লাস দীনেশ কার্তিক নিজে ফিনিশার হিসাবে দুর্দান্ত ইনিংস খেলেছে। দুরন্তভাবে দুটো লোয়ার অর্ডারই পারফর্ম করেছে। প্রথম ম্যাচে কলকাতা যেমন পারফর্ম করেছে, সেকেন্ড ম্যাচে বা প্রথম ম্যাচে আরসিবি দুটো পরপর ম্যাচেই দারুণ পারফর্ম করেছে লোয়ার অর্ডার। তো লোয়ার অর্ডারে দুটো টিমই বিশাল মজবুত, আর এই দুটো টিমের মধ্যে ভয়ঙ্কর টক্কর চলবে, ভয়ঙ্কর লড়াই আমরা দেখতে পাবো। বোলিং ডিপার্টমেন্টে যদি কথা বলি, তো বোলিং ডিপার্টমেন্টে দুটো টিমই কেউ সফল নয়, কারণ সবাই মোটামুটি রান খেয়েছে, আর খুব একটা যে বিরাট কিছু ডিফেন্ড করেছে সেটা করতে পারেনি। তাতে কলকাতার মিচেল স্টার্ক হোক, বরুণ চক্রবর্তী হোক বা হর্ষিত রানা হোক, ঠিক অন্যদিকে মোহাম্মদ সিরাজ হোক, ইয়াশ দয়াল হোক বা আকাশদীপ, কেউ খুব একটা ভালো বল কেউ করতে পারেনি। ইয়াশ দয়াল আগের ম্যাচটাতে একটু ভালো বল করেছিল, সেদিক থেকে কলকাতা হর্ষিত রানা প্রথম ম্যাচে দুর্দান্ত বল করেছিল, 3টা উইকেট নিয়েছিল। ইয়াশ দয়ালও 3টা উইকেট নিয়েছে। তো সেদিক থেকে দেখা গেলে বরাবরে দুটো টিমই টক্করে পজিশনে আছে। তো বন্ধুরা, এই গেল দুটো টিমের পরস্পর কম্প্যারিজন। তো তোমাদের কি মনে হয় দুটো টিমের মধ্যে কে হাড্ডাহাড্ডি লড়াই জিতবে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর প্লাস এই টিমে আরও বেশি রাইভালরি এই জন্য আরও হিট হবে, কারণ যেখানে গৌতম গম্ভীর প্লাস বিরাট কোহলি রয়েছে, একে উপরে পরস্পর উপর বদলা নিতেই চাইবে। এই দুজনকার শত্রুতা বহুদিন আগে থেকে, হয়তো এখন সেটা ধামাচাপা পড়ে আছে, কিন্তু একে অপরকে হয়তো সহ্য করতে পারে না এখনও তারা। তো এই জিনিসগুলো মাথায় রেখে দুটো টিম এগিয়ে যাবে, আর কোন টিম জিতবে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর জড়িত থেকেও আমাদের এই চ্যানেলের সাথে। তোমরা রেগুলার ক্রিকেট রিলেটেড ভিডিও পেতে থাকবে। তো চলো, ধন্যবাদ।